যে গুনাহ করে সে নিজের ক্ষতি করে, কিন্তু এরপরেও বান্দা যদি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমাকে ক্ষমাশীল অবস্থায় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলামের, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম গুনাহ করেছো, অন্যায় করেছো, এ আমার গুনাহগার বান্দারা, ইস্তাগফিরু, আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো। আমার গোলাম যখন তুই আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবি, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই গোলাম আমি আল্লাহকে ক্ষমাশীল অবস্থায় তুই পেয়ে যাবি। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলামের, আল্লাহ পাক বলেন, আমার গোলাম তুই যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোকে কি দিব? আল্লাহ বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম হাসানান ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তওবা করো। আল্লাহ বলেন, গোলাম যদি তওবা করো, আমি আল্লাহ তোর দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ সুন্দর সুন্দর উপকরণ দিয়া সাজায়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পরের অংশে, আল্লাহ বলেন, ইউমাত্তিকুম মাতানান হাসানা, হাসানান মানে উত্তম উত্তম, ইলা আজালিম মুসাম্মা, আল্লাহ বলেন উত্তম জিনিস দ্বারা তোর জিন্দেগি সাজা দিব, এবং যখন যা দরকার আমি আল্লাহ তখন তোমাকে তা দিয়ে দিব। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলামের, তো আজকে যে রাত শবে বরাতের রাত, আল্লাহর নবী হাদিসে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে প্রথম আসমানে কুদরতি ক্ষমতায় নাজিল হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী? আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে, আর আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দিব। দুনিয়ার মুসলমান, এরপরে নবীজি বলেন, আল্লাহ পাক আবার ডাক দিবেন, কে আছে রিজিকের সমস্যার মধ্যে, রিজিক অন্বেষণকারী? আমি আল্লাহর কাছে রিজিক চাবে, রিজিকের সমস্যা আছে, আমি আল্লাহ বান্দার রিজিকের সমস্যাকে দূর করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে একে একে তার গোলামদেরকে নাম ধরে ধরে ডাকতে থাকবে। নবীজি বলেন, সুবে সাদেক ফজরের রক্ত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক তার বান্দাদেরকে ডেকে ডেকে নাম ধরে ধরে বলবে, আয় বান্দা, আমি আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চা। বান্দা ক্ষমা চাইতে দেরি হবে, আল্লাহ ক্ষমা করতে দেরি করবে না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামদেরকে দিতে চায়, কিন্তু আমরা এমন কপাল পোড়া আল্লাহর কাছ থেকে নিতে চাই না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আজকের এই রাত্রে আল্লাহর কাছে যদি কায়মনে বাক্যে তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়া আমাদেরকে তার পেয়ারা মাহবুব বান্দাদের অন্তর্ভুক্ত করে নিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত হাবিব ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা শোনো, তওবাকারী বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা পুরস্কার দিয়া খুশি করায়া দিবে। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তওবাকারী যে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহর বন্ধু বানায়া নিবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 2 নম্বরে বিশ্ব নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা গুনাহ করেছো, নিরাশ হইও না, আল্লাহর কাছে ক্ষমা চাইও।
কারণ তুমি যদি গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলাও, তোমার গুনাহ যত বড় তার থেকে আল্লাহর রহমত কোটি কোটি গুণে বড়। আল্লাহ পাক বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম গুনাহ করেছো, অন্যায় করেছো, আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ো না। বান্দা, গুনাহ করার শক্তি তোমার আছে, যত গুনাহ ক্ষমা করার শক্তি আমি আল্লাহর কোটি গুণে শত। বান্দা, গুনাহ করেছো, রহমত থেকে নিরাশ হয়ো না, আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করব। আল্লাহর নবী বলেন, 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারী বান্দার গুনাহগুলোকে মাফ করে দিয়ে এমন বানায় দিবে, নবীজি বলেন যে ওই বান্দা যেন আজই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজি বলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। তওবাকারী বান্দা, যে বান্দা তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মায় ওই বান্দা চলে যাবে। ওই বান্দার জিম্মাদারি স্বয়ং আল্লাহ পাক নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বরে নবীজি বলেন, যেই বান্দা গুনাহ করার পরে তওবাকারী হবে, ক্ষমা প্রার্থনাকারী হবে, তওবাকারী বান্দার 4 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওই বান্দার মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ তাকে শোনায়া তার জান কবজ করে নিয়ে যাবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আমরা বয়ান শুনেছি তওবা যে আমরা করব, তওবার জন্য 3টা শর্ত আছে। এই 3টা শর্ত মেনে যদি তওবা করি তাহলেই কেবলমাত্র এই 4টা পুরস্কার আমরা পাবো। 1 নম্বর হলো, আমরা যে গুনাহ করেছি এই গুনাহকে আমরা নিজের জীবনে আর করব না, এই প্রতিজ্ঞা করা লাগবে। 2 নম্বর হলো, যেই গুনাহ আমি করেছি এর জন্য লজ্জিত হওয়া লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে। এরপরে 3 নম্বর হলো, ভবিষ্যতে এই গুনাহ কখনো করব না, এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়া লাগবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 4 নম্বরে নবীজি বলেন, আপনি যেই গুনাহ থেকে তওবা করবেন এই গুনাহটা যদি বান্দার সাথে সম্পর্কিত হয়, কার সাথে? বান্দার সাথে সম্পর্কিত হয়। আপনি আরেকজনের জমি দখল করেছেন, আল্লাহর কাছে তওবা করছেন, নবীজি বলেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা যার উপরে জুলুম করেছেন, তার হক নষ্ট করেছেন, তার থেকে ক্ষমা না পাবেন। আজকে অনেক মানুষ আমরা আছি, নিজের ভাইয়ের হক নষ্ট করেছি, নিজের বোনের হক নষ্ট করেছি, আর এক মুসলমানের ভাইয়ের হক নষ্ট করেছি। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ সব ক্ষমা করলেও বান্দার হক নষ্ট করলে আল্লাহ এটা ক্ষমা করবে না। এই জন্য আমরা যে অন্যায় করেছি, আমরা এই অপরাধ করেছি যেটা বান্দার সাথে সম্পর্কিত, আমরা অবশ্যই ওইটা বান্দার কাছে ক্ষমা চেয়ে নেব ইনশাআল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে তো আলম নবী হাদিসের মধ্যে বলছেন, এই শবে বরাতের রাত্রে আল্লাহ পাক 4 শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না। কয় শ্রেণী? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 1 নাম্বার হলো যে ব্যক্তি মুশরিক, শিরিক করে। কি করে? মাজারে গিয়ে সেজদা করে। এমন মুসলমান তো আমগো দেশে নাই। মাজারে গিয়ে সেজদা করে। সেজদা পাওয়ার একচ্ছত্র মালিক একজন, তিনি কে? মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান। মুসলমানের মস্তক একমাত্র কেবলমাত্র
নত হবে একজনের কাছে, তিনি কে? এই মাথা মুসলমানের মস্তক দুনিয়ার কারো কাছে নত হবে না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার কাছে? সেজদার মালিক কে? ইবাদতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? এই হায়াত, এই আমাদের জীবন, আমাদের ইবাদতের একচ্ছত্র মালিক একমাত্র কেবলমাত্র মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরিষ্কার ভাবে ভেঙে ভেঙে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল নবী গো, দুনিয়ার মানুষদেরকে আপনি জানায়া দেন, ইন্না সলাতি, নিশ্চয়ই দুনিয়াবাসী আমার নামাজ, ওয়া নুসুকি, এবং আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, এবং আমার মৃত্যু, আমার জীবনে যা কিছু আছে, যা কিছু হবে, যা কিছু ঘটবে, সব কিছুর একচ্ছত্র মালিক লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র শুধুমাত্র স্বয়ং রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক। দৈনন্দিন জীবনে আমি যা কিছু করব সব কিছু হতে হবে কার জন্য? মান হাব্বা লিল্লাহ, যা কিছু করব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য করব। কাউকে ভালোবাসবো সেটাও আল্লাহকে খুশি করার জন্য। ওয়া বুগদা লিল্লাহ, কারোর সাথে শত্রুতা আমি পোষণ করব সেটাও একমাত্র কার জন্য? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। আল্লাহ পাক বলেন, এক নম্বরে শবে বরাতের রাত, মুক্তির রাত, ক্ষমা পাওয়ার রাতেও আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করবে না যেই বান্দা, যেই ইবাদত, যেই কাজটা শুধুমাত্র আল্লাহর জন্য হওয়ার কথা, ওই কাজ যদি দুনিয়ার কোনো অন্য মাখলুকের জন্য করে ওটাই শিরিক হয়। আর আল্লাহ পাক বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই যেই বান্দা আমি আল্লাহর সাথে শিরিক করবে, অংশীদার স্থাপন করবে, ফাকাদ হারামাল্লাহ, আল্লাহ বলেন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দেব। নাউযুবিল্লাহ। যেই বান্দা শিরিক করবে, যে ইবাদতটার একচ্ছত্র মালিক আল্লাহ, এই কাজ যদি বান্দা আল্লাহ বাদ দিয়ে কারো জন্য করে, কত বড় কথা আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ওই বান্দার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দেবে। নাউযুবিল্লাহ। শিরকির গুনাহ থেকে আমরা নিজেদেরকে সর্বদা হেফাজতে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। দুই নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি হাদিসের মধ্যে বলছেন, যেই বান্দা হিংসা করে, হিংসা করে। আমি বলেছিলাম হিংসা এক জিনিস, ঈর্ষা আর এক জিনিস। হিংসা হলো আর একজনের ক্ষতি হোক এটা মনে মনে কল্পনা করা, যে আল্লাহ তুমি তারে দিয়েছো, আল্লাহ তারে ধ্বংস করো, হিংসা করা। আর একজনের টাকা হয়েছে, আমার টাকা নাই, আল্লাহ ওর টাকা পয়সা যেন সব আগুনে পুড়ে যায়। দোকানে ব্যবসা ভালো, আল্লাহ আগুন লাগে না কেন? আপনি ঈর্ষা করেন, দোয়া করেন, আল্লাহ তাকে দিয়েছো, মালিক তুমি আমাকেও দাও, এটা হলো ঈর্ষা, এটা জায়েজ। কিন্তু হিংসা কখনোই কোনো মুসলমান করতে পারে না। আল্লাহ নবী বলেন, যেই বান্দা হিংসা করবে, হিংসুক ব্যক্তি যদি
আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা তওবা কবুল করে না। আল্লাহ তাআলা হিংসা থেকে, এই বদ গুণ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন, বলি আমিন। 3 নম্বর হলো মানুষ হত্যাকারী। যেই বান্দা মানুষকে হত্যা করে, আজকে আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, হয়তো আগে আওয়ামী লীগ করতো, অন্য দল করতো, এখন সুযোগ পেয়ে মানুষকে পেয়েই লাঠি পেটা করে মেরে ফেলছে, ঠিক না বলেন? মানুষকে নিজ হাতে আইন তুলে নিয়ে হত্যা করার বৈধতা ইসলাম, সেটা যে কেউই করুক, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, হুজুর করুক, মানুষকে মারার অধিকার আল্লাহ কাউকে দেয় না। কারণ মানুষ হত্যা করা এটা সব থেকে জঘন্য অপরাধ, আরো বিশেষ করে সে যদি মুসলমান হয়। কি হয়? রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজকে মানুষ একে অপরকে, এক দলের লোক আর এক দলের লোককে কুপিয়ে হত্যা করছে, এটা জঘন্যতম একটা অপরাধ, ঠিক না বলে? অপরাধ সে করেছে, অপরাধের শাস্তি দেওয়ার জন্য দেশে আইন আছে, ঠিক না বলে? হ্যাঁ, আমি দুপুরেও বলেছি, তাকে যদি ক্ষমা করার মতো হয় ক্ষমা করেন, আর যদি ক্ষমা করার যোগ্য না হয় আইনের হাতে সোপর্দ করতে হবে। নিজের হাতে আইন তুলে নিয়ে আর এক ভাইকে, আর এক মানুষকে হত্যা করার বৈধতা ইসলাম পশ্চিম কালেও দেয় নাই, ঠিক না বলে? আমরা কখনোই মানুষকে নিজ হাতে আইন তুলে নিয়ে হত্যা করতে পারি। এই জঘন্যতম অপরাধ থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন, বলি আমিন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। 4 নম্বর নবীজি বলেন, ওই বান্দাকে, ওই বান্দিকে আল্লাহ ক্ষমা করবে না। বলে কারা? যেই বান্দা বান্দি অন্য মুসলমানের উপরে মিথ্যা অপবাদ দেয়। কি দেয়? মিথ্যা অপবাদ দেওয়ার লোক সমাজে আছে না? মিথ্যা অপবাদ দেয়, জানে না, শুধুমাত্র অনুমান করে আর একজনের উপরে মিথ্যা তহমত লাগিয়ে দেয়। দুনিয়ার মুসলমান, একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে যদি মিথ্যা তহমত লাগান, এর কারণে যদি আর এক মুসলমান ভাইয়ের বোনের সম্মান নষ্ট হয়, হাসরের ময়দানে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো তো লাগবেই। আর মিথ্যা অপবাদ দানকারী বান্দা বান্দির দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না, আল্লাহ তাকে ক্ষমাও করবে না। নাউজুবিল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক বলছেন, কেউ যদি কারো উপরে মিথ্যা অপবাদ দেয়, পক্ষে যদি 4 জন সাক্ষী সে পেশ না করতে পারে, কয়জন? 4 জন সাক্ষী পেশ করা লাগবে। যদি করতে না পারে, আল্লাহর বিধান হলো তাকে 100 দররা মারো। কয়শো? দুনিয়ার মুসলমান বাবাজির, আমি একটা ঘটনা শুনিয়েছিলাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জীবনের। তিনি যখন মক্কাতে ছিলেন, মক্কার অদূরে একটা কুঁড়ে ঘর ছিল, যেই ঘরের মধ্যে একজন মহিলা বসবাস করত। এই মহিলার ইন্তেকাল হয়ে গেল। এই মহিলাকে গোসল দেওয়ার জন্য 2 জন মহিলা পর্দার ভিতরে ঢুকে গোসল করাচ্ছিল। হয়তো অনেকেরই মনে আছে, শুধু স্মরণ করে দেওয়ার জন্য বলছি। গোসল করানোর সময় এক মহিলা বলে ফেলল যে, আমার মন বলে এই মহিলা জেনা করেছে। এই কথা যখন বলছে, সাথে সাথে মহিলা গোসল করাইতেছিল একটা অঙ্গের সঙ্গে, যখন এভাবে ডলাডলি করছিল, সাথে সাথে তার হাতটা অঙ্গের লগে আটকে গেল। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম শত চেষ্টা করার পরেও হাত খুলতে পারে নাই। এবার যেই মহিলা গোসল করাইতেছিল, আবার যেই মহিলাকে গোসল করাইতেছিল মৃত মহিলা, 2 পরিবারের লোকজন বসে বলল লম্বা কথা। যেই পরিবারের লোক মারা গেছে, এই মহিলা মারা গেছে, তারা বলে যেই মহিলার হাত আটকে গেছে, হাত কেটে হাত সহ আমরা আমাদের মৃত মহিলাকে কবরস্থ করব। কিন্তু যেই মহিলা গোসল করাইতেছিল তার পরিবার বলেন না, প্রয়োজন হলে মহিলা যিনি মারা গেছে তার শরীরের কিছু অংশ কেটে আমরা আমাদের মহিলার হাতকে হেফাজত করব। দ্বন্দ্ব লেগে গেল, কারণ কারো সন্তান, কারো মা, কারো বাপ যদি মারা যায়, এই মৃত ব্যক্তিরও দাম পরিবারের কাছে আসে না নাই? এজন্য দেখবেন, অ্যাক্সিডেন্ট করে যদি কেউ মারা যায়, মাথা হদিস নাই, চেনা পর্যন্ত যায় না। এরপরেও পরিবারের লোকেরা বলে
গোস্তগুলো এক জায়গায় করে হলেও আমরা আমাদের পরিবারের সদস্যকে নিয়ে এসে জানাজা করে তাকে আমরা দাফন করব, ঠিক না? দুনিয়াবাসীরা কেউ রাজি হয় না। দুজন পরিবারের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। একজন ডাক দিয়ে বলেন, দ্বন্দ্ব করে লাভ নাই, চলো চলো আমরা একটু সমাধানের জন্য ইমাম মালিকের কাছে যাই। ইমাম মালিকের কাছে গেল। ইমাম মালিককে ওই জায়গায় নিয়ে যাওয়া হলো। এবার ইমাম মালিক পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলেন, রে মহিলা, সত্য কথা বলো তো, কি ব্যাপার, কি হয়েছে? মহিলা তখন বলে, হুজুর, গোসল করানোর সময় আমি বলেছিলাম মনে হয় এই মহিলা অমুকের সঙ্গে জেনা করেছে। ইমাম মালিক ডাক দিয়ে বলেন, রে মহিলা, তোমার পক্ষে এই কথার সাক্ষী হিসেবে কি কেউ আছে নাকি? যদি সাক্ষ্য হিসেবে থাকে তাহলে তুমি সাক্ষী পেশ করো, আর যদি তোমার পক্ষে সাক্ষী না থাকে তো তাহলে তুমি আমাকে বলো। এবার মহিলা ডাক দিয়ে বলেন, হুজুর, আমার পক্ষে কোনো সাক্ষী নাই। এবার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জল্লাদকে ডাক দিলেন, হাতের মধ্যে একটা বেত দিলেন, যাও ওই মহিলাকে সরেজমিনে আঘাত করতে থাকো, 100 আঘাত তুমি করবা। দুনিয়ার মুসলমান বাবাজির আমার, এবার ওই মহিলাকে 80 আঘাত করা হলো, 90 আঘাত করা হলো, 100টা বেত্রাঘাত যখন করা হলো, 100 বেত্রাঘাত করা শেষ হলো, এই মৃত মহিলার অঙ্গ থেকে এই জীবিত মহিলার হাতটাও খুলে গেল। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান মানুষ অবাক হই জিজ্ঞাসা করেন, ইমাম মালিক, কি ব্যাপার? আমরা হাজার চেষ্টা করেছি হাত খোলার জন্য, কিন্তু হাত খোলে নাই। ইমাম মালিক ডাক দিয়ে বলেন, এইভাবে তো খুললে হাত খুলবে না, তাহলে আপনি কিভাবে বিচার করলেন? বলেন, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা। কেউ যদি কারো উপরে মিথ্যা অপবাদ দেয়, আর যদি সে তার পক্ষে যথোপযুক্ত সাক্ষী পেশ না করতে পারে, আল্লাহর বিধান শাস্তি হলো তাকে 100 বেত্রাঘাত করো। আমি আল্লাহর বিধান অনুযায়ী তাকে 100 বেত্রাঘাত করার জন্য নির্দেশ দিয়েছি। 100 বেত্রাঘাত তাকে করা হয়েছে, তার শাস্তি পুরা হয়েছে, যার কারণে আমার আল্লাহ তার এই হাতটাকে ওই মৃত মহিলার অঙ্গ থেকে আল্লাহ খুলে দিয়েছে। দুনিয়াবাসী, আল্লাহর নবী বলেন, আমার উম্মতের দলেরা শোনো, 4 ধরনের মানুষকে আল্লাহ তাআলা শবে বরাতের রাতেও ক্ষমা করবে না। এর মধ্যে 4 নম্বর হলো, যেই বান্দা বান্দি অন্য মুসলমানের উপরে, অন্য মানুষের উপরে মিথ্যা অপবাদ দেবে, মিথ্যা অপবাদকারী বান্দা বান্দিকে আল্লাহ এই শবে বরাত মুক্তির রাতেও ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা, আজকের এই রাতটা মুক্তির রাত, শবে বরাতের রাত, এই রাত্রে আমরা কায়মনে বাক্যে আল্লাহর কাছে তওবা করে আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে নেব ইনশাআল্লাহ। তো আজকে আমরা এই বয়ান থেকে শিখলাম যে তওবা করলে খুশি হন কে? আল্লাহ। মার কাছে, বাবার কাছে সন্তান অপরাধ করার পরে ক্ষমা চাইলে মা বাবাও সন্তানের প্রতি খুশি হয়। আল্লাহর বান্দা যখন গুনাহ করে, অন্যায় করে, এই বান্দা আল্লাহর কাছে যখন ক্ষমা চায়, এই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিনও ভালোবেসে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমাশীল বান্দাদের কাতারে শামিল হওয়া তৌফিক দান করেন বলে আমিন। আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি, কি গুনাহ করেছি আমরা নিজেরা জানি। মাকে কষ্ট দিয়েছি, অনেক সন্তান বাবাকে কষ্ট দিয়েছে। ভাই, অনেক সন্তান এমন আছে, এই যে সারা বাংলাদেশে সফর করি, অনেক মানুষ ঘরের মধ্যে এসে কান্নাকাটি করে যে হুজুর, মাকে কষ্ট দিয়েছি, বাবাকে কষ্ট দিয়েছে, এখন কি করব? ভাই, মা বাবা চলে গেলে হাজার চেষ্টা করলেও এই মা বাবার থেকে ক্ষমা নেওয়ার সুযোগ পর্যন্ত আর হবে না। পোড়া কপাল সন্তান। আপনাকে আমাকে, আমাদের মা বাবারা শুধুমাত্র সুখে রাখার জন্য, ভালো রাখার জন্য নিজেরা ঈদের দিনে পর্যন্ত ভালো পোশাক কেনে নেয়। ঈদের দিন পর্যন্ত বাবা পুরাতন জুতাগুলো মুসির কাছ থেকে সেলাই করে, পুরান পাঞ্জাবি, পুরান লুঙ্গি
এগুলো লন্ডিতে দিলেও 5-10 টাকা লাগতো, লন্ডিতেও দিত না, এগুলো ঘোষ করে তোষকের নিচে লিখে দিত 2 দিন আগে, যাতে 10টা টাকা সংসার থেকে খরচ না হয়। আপনার আমার সামান্য পরীক্ষার ফি জোগাইতে গিয়া কত বাবা রিক্সা চালিয়েছে, কত বাবা অন্যের জমিতে কামলা দিয়েছে। এখনো ঢাকা শহরে কত মানুষ পরিবারকে ভালো রাখার জন্য রিক্সা চালায়, সিএনজি চালায়, রিক্সা সিএনজি চালাইতে গিয়া পুলিশের হাতে ডান্ডা বেরির মাঠ পর্যন্ত খায়, কিন্তু ক্লান্ত হয় না। এর নাম হলো পুরুষ মানুষ, ঠিক না বল? মা বাবা নিজে খাইয়া না খাইয়া সন্তানকে বিবাহ দেবে, একটা ঘর বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করে, নিজেরা মাটির ঘরে থাকে। মা বাবা, অনেক মা বাবা এমন আছে ভাঙ্গা ঘরে থাকে, কিন্তু সন্তানকে বিবাহ দেওয়ার জন্য তিলে তিলে করে খেয়ে না খেয়ে সম্পদ অর্জন করে সন্তানের জন্য ইট কিনে সুন্দর একটা ঘর বানিয়ে দেয়, সন্তানকে বিবাহ করায়। সন্তান ভবিষ্যতে কি করে খাবে? নিজে খাইয়া না খাইয়া 2-1টা জমি কেনার চেষ্টা করে। ওরা কপাল সন্তান, আপন মা আপন বাবা কষ্টার্জিত সম্পদ দিয়ে ঘর বানিয়ে দিয়েছে, বউকে নিয়া সন্তানকে নিয়া ওই ঘরের মধ্যে আরামে ঘুমায়। মা বাবা কষ্টার্জিত সম্পদ জমিতে চাষাবাদ করে ওই জমি থেকে ফসল ঘরে আনে, ওই ফসল থেকে ওই জমির আবাদকৃত ফসল থেকে মা বাবাকে 1 মুঠ ভাত পর্যন্ত পোড়া কপাল সন্তান দেয় না, এমন সন্তানের অভাব বাংলাদেশে নাই, ঠিক না? আমরা কত অকৃতজ্ঞ, অথচ কত মা সন্তানকে দুনিয়াতে জন্ম দিতে গিয়া নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছে। মা বাবার ঋণ আমরা কশিন কালেও শোধ করতে পারবো না। এজন্য ভাই, মা বাবা যাদের ঘরে আছে কদর করেন, খেদমত করেন। নবীজি বলছেন, এই উম্মত, জান্নাত তোমার থেকে বেশি দূরে নয়, তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচেই আছে। সুবহানাল্লাহ। হাজার ইবাদত করবেন, মা বাবা যদি অসন্তুষ্ট থাকে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। কারণ নবীজি বলছেন, মা বাবার সন্তুষ্টিতেই আল্লাহ সন্তুষ্ট। মা বাবা যদি অসন্তুষ্ট থাকে আল্লাহ এই বান্দার প্রতি অসন্তুষ্ট থাকে। যাদের ঘরে মা আছে বাবা আছে, আমরা মা বাবার খেদমত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাদের মা বাবা নাই, কবরে চলে গেছে, সপ্তাহে 1 দিন হলেও ওই মা বাবার কবরের সামনে গিয়া ক্ষমা চাবো, মা বাবার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, জোরে বলেন আমিন। আজকের এই রাত এখন আমরা দোয়া করব, দোয়ার মাধ্যমে আমাদের এই মজলিস শেষ হবে।